Hello everyone, welcome to the another episode of 10 Mrs. Go Robotics course. এখন আমরা আছি ভিডিও নাম্বার 5 এ যেখানে আমরা কথা বলতে যাচ্ছি IDE নিয়ে। সো IDE বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট এডিটর বোর্ড আর কি, যেখানে আমরা কোড করব, কারণ কোড করাতে জায়গা লাগবে। সেই জায়গার নাম হলো Arduino IDE, যেটা আমরা ইউজ করতে যাচ্ছি এডিটর হিসেবে। সো যারা সি সি প্লাস প্লাস এই সম্পর্কে আইডিয়া আছে বা পাইথন বা অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে কিভাবে কোড করতে হয়, তারা অলরেডি জানে যে কোথায় কোড করার জন্য একটা জায়গা লাগে, সেই জায়গার নাম এডিটর। সো এখানে আমরা যেহেতু আর্ডিনো কোড করবো, দ্যাটস ওয়াই নাম হলো আর্ডিনো আইডিই। সো চলুন দেখে নিই কথা না বাড়িয়ে যে কিভাবে আর্ডিনো আইডিটা আপনি ইনস্টল করে নেবেন, কারণ রোবটকে তো আপনার ভাষা বোঝাতে হবে, তাই না? সেই ভাষায় লেখা একটা জায়গা লাগবে, সেই জায়গাগুলো গিয়ে ওকে ফাইন। সো লেটস জাম্প টু দ্য ব্রাউজার। ওকে, রাইট নাও আমি আছি গুগলে আমি আরডিনো আইডিই যদি লিখি, সো এখানে আমার কি চলে আসছে, আমার আরডিনো আইডি চলে এসেছে। সো আমি এখানে ফার্স্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে অফিসিয়াল সফটওয়্যার আছে arduino.cc, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরডিনো আইডি। সো যার যেটা ভার্সন, উইন্ডোজ, ম্যাক অর লিনাক্স, যার যে অপারেটিং সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী সেটা অন করে নেবে। অ্যান্ড অবশ্যই বিটটা মাস্ট চেক করতে হবে যে কার্ডটা কত বিট, রাইট? সো আমার উইন্ডোজ 10 আমার ইনস্টল করা আছে অলরেডি, তাও দেখি ইনস্টল হয় কিনা। সো যাদের খুব টাকা বেশি তারা কন্ট্রিবিউট করতে পারেন, আমি গরিব মানুষ ভাই, সো আমি ডাউনলোডে দিব, জাস্ট ডাউনলোড। সো আপনার চাইলে এটা দিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি জাস্ট ডাউনলোডে দিলাম। ডাউনলোড দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে অলরেডি আইডি আছে। সো আমি আমার আইডিটা ওপেন করে ফেলি। সো আইডি ওপেন করার জন্য আমি আমার সার্চ বারে গিয়ে আরডিনো আইডি লিখলেই আমার আইডি চলে আসছে। ওকে, সো লেটস মিনিমাইজ দিস অ্যান্ড জুম করে ফেলি। সো আইডি সবচেয়ে বড় ইন্টারফেস হলো গিয়ে এখানে ফাইল আছে, এখানে এডিট আছে, এখানে স্কেচ আছে, টুলস আছে, হেল্পস আছে। সো আমরা যেটা করবো, ফাইলে গেলেই আমরা দেখতে পারতেছি যে আমরা এখানে কন্ট্রোল এন দিলে নতুন একটা সফট এডিটর ওপেন, মানে উইন্ডো ওপেন হবে। তো আমি দিচ্ছি কন্ট্রোল এন, সেখানে নতুন একটা উইন্ডো চলে এসেছে, কেটে দিই। অ্যান্ড দেন আমাদের আছে এখানে ওপেন, মানে আমার যদি কোনো কোড করা থাকে সেটা ওপেন করতে চাই। অ্যান্ড ওপেন রিসেন্ট, আমার যদি রানিং কোড থাকে দেন সেটা স্কেচ বুকে, আমার কিছু স্কেচ বুক, নিজের বানানো স্কেচ বুক, চাইলে আপনারাও বানাতে পারেন যখন আপনার প্রো হয়ে যাবেন। সো সো আই এম প্রো। এক্সাম্পলে গিয়ে আপনি এখানে বিল্ট ইন অনেকগুলো কোড পেয়ে যাবেন, যেটা আপনি ইউজ করে আর্ডিনোটা আপলোড দিবেন, দেন রান করে দেখবেন যে আসলে কাজ করে কিনা, রাইট? সো এটা হলো কি বিভিন্ন বেসিক কোড রয়েছে, এন্ড দেন আপনি চাইলে এখানে কমা কোড ইউজ করতে পারেন, বাকিগুলো খুব ইজি, ইউজার ফ্রেন্ডলি, দেখে বোঝা যাচ্ছে। সো প্রেফারেন্স থেকে কন্ট্রোল কমাতে গেলে আমরা এখানে কন্ট্রোল কমা, অথবা আমি যে প্রেফারেন্সে যাই, আমি এখানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি তাদের লাইব্রেরি লিঙ্কটা আমি জাস্ট এখানে যদি অ্যাড করে দিই, তাহলে আমার এটা অ্যাড হয়ে যাবে। সো আমরা এত কষ্ট করব না, আমরা যেটা করব এখানে আপডেট আসলে আপডেট দিয়ে দিব, অথবা আমরা আমরা স্কেচে যাব। স্কেচে কিং টুল লাইব্রেরি, আমি চাইলে এখানে কোনো একটা জিপ ফাইল অ্যাড করতে পারি, যদি জিপ ফাইল হয় তাহলে অ্যাড জিপ লাইব্রেরি দিব। আমার যে ম্যানেজ লাইব্রেরি হয় আমি কন্ট্রোল শিফট আই দিব, অথবা ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করলে আমার এই লাইব্রেরি বোর্ডটা চলে আসবে। সো লাইব্রেরি আসলে কি কাজে লাগে, ধরেন আমি এখন সার্ভো মোটর নিয়ে কাজ করব। তো সার্ভো.h এটা একটা লাইব্রেরি, হেডার ফাইল। সো এই হেডার ফাইলের আন্ডারে আমার সার্ভো মোটরের যে কোডগুলো আছে বা সিনট্যাক্সগুলো আছে, ফাংশনগুলো আছে, সেগুলো আসলে কাজ করবে। তো এটা আস্তে আস্তে বুঝবেন যদি কোড করি। এখন আমি জাস্ট বেসিক ইন্টারফেসটা বুঝাচ্ছি। এই যে আমার এগুলো অলরেডি সব ইনস্টল করা আছে। ইনস্টল নাই কোনটাই, ধরেন যে হ্যান্ডলার আর্ডিনো কানেকশন। সো আমি এটা ইনস্টল করব, ইনস্টলে গেলাম, ইনস্টল অল দিলাম। সো এই যে আস্তে আস্তে এটা ইনস্টল হচ্ছে। ওকে, তো এটা হতে বেশি সময় লাগে না, এখানে অনেকগুলা বিল্ট ইন লাইব্রেরি আছে, সেটা অটোমেটিক্যালি কল করতেছে এন্ড দেন ডাউনলোড করতেছে নেট থেকে। ওকে, এন্ড মাস্ট এই ডাউনলোড করার সময় আমাদের নেট কানেকশন রাখতে হবে, রাইট? ওকে, আর কি কি রয়েছে, এটা গেল লাইব্রেরি। আমি হলো গিয়ে এই যে যেমন ফাঁকা একটা ব্ল্যাঙ্ক কোড দেখতে পাচ্ছি, ভয়েস সেটআপ এন্ড হোয়াইট লুপ। আমাদের যত কাজ, যত মারামারি, যত কিছু সেটআপের মধ্যে আমি সেটআপ করে দিব, ওয়ান টাইম কাজ যেগুলা। আর যদি একটা কাজ বারবার করতে চাই, সেটা আমরা লুপে করব, রাইট? টুলসে গিয়ে আমরা চেক করে দিব আমার আর্ডিনো উনো বোর্ড আছে কিনা। আমার অলরেডি আর্ডিনো কানেক্টেড আছে, আমি খুললে দেখবেন টাং করে শব্দ হবে। ওকে, সো আমার সেই আর্ডিনো বোর্ড, আমি আমার পোর্ট দিয়ে আমি এখানে কানেক্ট করতেছি। একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি যখন কানেকশন ছাড়া রাখতেছি তখন দেখেন এই জায়গাটায় টুলসে গিয়ে আমি পোর্টে দেখতেছি ফাঁকা, দেখছেন আমার আর্ডিনো কানেকশন পায় না। ওকে, তো আমি কি করব, আমি এটা কানেক্ট করে দিব, দেখলেন টাং করে একটা শব্দ এলো, তার মানে আপনার আর্ডিনো কানেক্টেড হয়ে গেছে। সো আপনি পোর্টে গিয়ে চেক করুন, এখনো পায় না, আপনি কেটে আবার এখানে টুলসে যাবেন, দেখবেন পেয়ে গেছে আর্ডিনো উনো।
সো আপনি যদি মনে করেন না আপনার আরো বেশি চেক করতে হবে বা পাচ্ছে না, যে এখানে পাচ্ছে না সামহাও বা আর্ডিনো নষ্ট কিনা বুঝতে পারতেছি না, তখন আপনি ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে গিয়ে আপনি এইখানে দেখবেন এই যে পোর্টসে যাবেন, পোর্টসটা একটু ওপেন করে দেখবেন এই যে ইউএসবি সিরিয়াল ডিভাইস কম 3 কমিউনিকেশন 3, দ্যাটস ওয়াই আপনার আর্ডিনো কানেকশন পেয়েছে। ওকে, এই যে কম 3 তে বোঝাচ্ছে এটা, রাইট? এটা সো এটা গেল কম 3 রাইট নাও। আচ্ছা আর কি আছে? হ্যাঁ, ফাইন। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো কি আমাদের বোর্ডটা সিলেক্ট করব, উনো হলে উনো, ন্যানো হলে ন্যানো, বাকি মেগা হলে মেগা আমরা সিলেক্ট করে আমরা দেন আপলোড দিব। ওকে, আপনারা চাইলে সিরিয়াল মনিটর দেখতে পারেন, এন্ড সিরিয়াল মনিটরটা তখনই দেখতে পারবেন যদি আপনার আর্ডিনো কানেক্ট থাকে। লাইক আপনার কাছে এখন ডিসপ্লে নাই, আপনি ডিসপ্লেতে দেখতে চাচ্ছেন, এটাই আপনার ডিসপ্লে। ডিসপ্লেতে অবশ্যই এখানে বড রেটের ব্যাপার স্যাপার আছে, যে কত বড রেট দেখতে চান এবং স্ক্রিন ক্লিয়ার করতে ক্লিয়ার আউটপুট, কোনো এন্ড লাইন না দিলে নো লাইন এন্ডিং, এই তো দ্যাটস ইট। অ্যান্ড সেন্ড দিয়ে আপনি মাস্টার স্লেভের সময় এটা আমরা পরে ভিডিও দেখাবো, অ্যান্ড ডিটেলস কোড কিভাবে করতে হয় সেটাও দেখাবো। সো এটা হলো কি বেসিক্যালি আর্ডিনো আইডি ইন্টারফেস, আপনি জাস্ট ইনস্টল করবেন, কোডে কোড আপলোড দিবেন আর কম্পাইল করবেন। কম্পাইল কি? কম্পাইল হলো এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হলো কি ভেরিফাই করে, মানে কোডটা দেখে আদৌ আপনার কোনো গ্রামারগত ত্রুটি আছে কিনা, কারণ লজিকের ত্রুটি হলো গিয়ে এডিটর ধরতে পারবেন না। সো ভেরিফাই করে দেখলাম, ভেরিফাই আমার কোড বলছে, আমি বললাম যে ফুয়াদ 10 ms লিখে দিলাম। ওকে, দিয়ে আমি কোড করে ফেললাম। ওকে, সে ভেরিফাই করতেছে এই যে এখানে এই জায়গাটায়, ফাইন। সো সে ভেরিফাই করে কি দেখলো? ভেরিফাই করে দেখলো যে স্কেস ইজ ইউজিং, যাই হোক মেমোরি যাই বলুন, আমাদের সব ঠিক আছে, লোকাল ভেরিয়েবল, কোড তো ফাঁকা ভাই, চেক করে সব ঠিক থাকবে। সো আমি এটা আমার এই ফাঁকা কোডটা আমার আর্ডিনোতে আপলোড দিয়ে দিব, এন্ড দেন আপলোড দিয়ে দিলাম, আর্ডিনো একটু কিছু ব্লিঙ্ক করে, দেন ডান আপলোডিং দেখায়। তো দ্যাটস ইট, খুবই ইজি, অ্যান্ড আমরা কোড করেও দেখাবো, কোনো সমস্যা নেই, সামনাসামনি কোড হাতে কলমে দেখাবো, অ্যান্ড সফটওয়্যারে দেখাচ্ছি। সফটওয়্যারে কিভাবে দেখবো যদি আর্ডিনো হাতে না থাকে, সেটার জন্য আছে হলো গিয়ে নতুন একটা সফটওয়্যার। সো নতুন এক্সাইটমেন্ট আসতে যাচ্ছে, স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড এই ভিডিওর জন্য আল্লাহ হাফেজ, অ্যান্ড কুইজ থাকছে, সাথে যদি কোনো কোয়েশ্চেন থাকে টাইপ করে ফেলুন।